দেখ একটা ঘরে একটা বেমারি যদি হয়ে যায় পুরা ঘর অশান্তি হয়ে যায় যাহে না কারো পেটে ভাত নাই যাহে তোর ছানাকে বেমার হলে তোর গোটে ঘর অশান্তি হয়ে যায় গতিকে তুমি কোনো কারণে এরকম ভুলগুলো নাই করবা এক মহিনা খাतिर शादी में নাই যাবা কোনো বার্থডে পার্টি में নাই যাবা কোনো বাজার সাজার যাওয়ার দরকার নাই হসপিটাল में बिना कारण में নাই যাবা প্ৰদান কৰিছে আৰু ইয়াৰ পিছতে এতিয়া আমি এই মুহূৰ্তত উপস্থিত আছো বিহালীত আৰু বিহালীত আমি এই দৃশ্য দেখুৱাইছো এগৰাকী ব্যক্তিগত শিক্ষক বুলি ক'ব লাগিব এই শিক্ষকগৰাকীয়ে দেখিবলৈ পোৱা গৈছে ইয়াত এনেদৰে তেওঁলোকে সজাগতা সৃষ্টিৰ কাৰণে এক প্ৰয়াস চলাইছে আৰু এই মুহূৰ্তত এই দৃশ্য আমি দেখুৱাই আছো তেওঁ নিজৰ যিখন তুমি কে মই একটা বলবো এই বেমারটা নাই হওয়ার খাतिर কিছুমান কাম করে লাগি একদিন মে ছানা পুতাকে পরিষ্কার করে রাখবা আর 10-15 বার নতুন সাবুন একটা এক বালতি পানি নিয়ে আবে ওই ভালো দেখ একটা ঘরে একটা বেমারি যদি হয়ে যায় পুরা ঘর অশান্তি হয়ে যায় যাহে না কারো পেটে ভাত নাই যাহে তোর ছানাকে বেমার হলে তোর গোটে ঘর অশান্তি হয়ে যায় গতিকে তুমি কোনো কারণে এরকম ভুলগুলো নাই করবা এক মহিনা খাतिर शादी में নাই যাবা কোনো বার্থডে পার্টি में নাই যাবা কোনো বাজার সাজার যাওয়ার দরকার নাই হসপিটাল में बिना कारण में নাই যাবা फार्स्टे हमने साबुनটা ভালসে এতনা তকলে ले लेबो हो एतना तकले ले लेबो ভালসে ले लेबो লাগাই लेबो তার পিছে রগড়াইক লাগি ভালসে প্রতিটা আঙ্গুলি হাত ধুবলো हमने নাই জানি আজকালি মানুষ চন্দ্র মে গেলে তার পিছে কি মঙ্গল গ্রহ মে চল গেলে তখন हमने হাত ধুয়ে নাই জানি এরকম হয় না ভালসে লাগাবো প্রতিটা আঙ্গুলি নখগুলো সাফা করব ভালসে তার পিছে এই যে ভিতরেটা মেইন বস্তু ভিয়া থাক যায় কণাগুলামে এই কণাগুলামে লেত্রা থাকি বীজাণু ঢুক থাকি এই হাতের এই কণাগুলা সাফ করব তার পিছে এরকম মারব তার পিছে আরো ভালসে রগড়াবো 20 সেকেন্ড বললে এরকম করে 20 সেকেন্ড কি हम 2 মিনিট করব কি ক্ষতি আছে আমি কে সময় না খাतिर তুমি এটা মালকে চল एक महीना पीछे आरो कराबो आरो बोलबो एक महीना खातिर मान आरो একটা काम करबी তুমি एक महीना में कोनो दिन शादी में নাই যাবি কারো शादी নাই খাইতে কোনো নাই মরি बाजार में যাওয়ার দরকার নাই दाली आन के दुकान से दाली आन के रख दे सब्जी एक महीना নাই খালো কোনো নাই दाली भात খাই के चल जाई भीड़ में নাই যাবি कोनो राती फंक्शन में নাই যাবি 50-60 জন একসঙ্গে জমা নাই হবি কোন সর্দি খাসি হওয়া মানুষ যাহা তাহা ফুকেক নাই ফেরি করবি আর কোন আমাদের বহুত মানুষ আছে সাদা খায় হাত নাই ধুকে সাদা বানায় আর ঢুকাই দেয় আকো যখন পেলা है এরকম আঙ্গুলিটা ঢুকাই কে পেলা है এই আঙ্গুলিটা মে বীজাণু নাই নাকি লেত্রা হাতটা যে আঙ্গুলি মুখ মে ঢুকাই দিবি অরকম করলে আরো বিপদ হয় গতিকে এইগুলা আমাদের বেমারটা এখন নাই ইহা নাই খে কিন্তু বাই চান্স আই গেলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে গতিকে আমরা কত গুলা কথা মানকে চলে লাগি হয় না হয় অসম চৰকাৰে শিক্ষা বিভাগে যিদিনাখন এই নিৰ্দেশনা এটা দিছিলে যে সকলো শিক্ষক বিদ্যালয় যেহেতু বন্ধ গাঁৱে গাঁৱে গৈ পেলাই ৰাইজক সচেতন কৰিব লাগে আৰু সিদিনাৰ পৰাই মই মোৰ বাইকখনত এই সাউন্ড বক্সটো বান্ধি পেলাই মই গোটেই গাঁওবিলাকত য'ত য'ত বাগান হোক গাঁও হোক ভিতৰুৱা অঞ্চলবিলাকত মই গৈ গৈ কৰোনা ভাইৰাছ কি ইয়াৰ চিমটমবিলাক কি আৰু এইটো হ'লে কি কৰিব লাগিব এইখিনি কথা তেওঁলোকক মই বুজাব চেষ্টা কৰিছোঁ লগতে কেনেকৈ হাত ধুব লাগিব হাত ধোৱাৰ পিছত খাদ্য খোৱাৰ আগত কেনেকৈ হাত ধুব লাগিব দিনটোত কেইবাৰ হাত ধুলে আমি সুস্থ হৈ থাকিব পাৰিম কৰোনা ভাইৰাছৰ পৰা আমি আঁতৰত থাকিব পাৰিম সেইখিনি বুজোৱা হৈছে আৰু বাই চান্স যদি কোনোবা এজন ব্যক্তি কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হয় সেই ব্যক্তিজনক আমি কি কৰিব লাগিব কেনেকৈ ব্যৱহাৰ কৰিব লাগিব কেনেকৈ হস্পিটেলত নিব লাগিব কি আমাৰ সংসাধনবিলাক আছে সেইবিলাক তেওঁলোকক বুজোৱা হৈছে ইয়াত আশাকৰ্মী আছে ANM আছে GNM আছে হস্পিটেলৰ ষ্টাফ আছে শিক্ষকসকল আছে গাঁওবুঢ়া আছে এই সকলোকে
তেওঁলোকে যাতে ওচৰত গৈ নিজে যদি কৰিব নোৱাৰে সেইসকলক যদি খবৰ দিয়াৰ লগে লগে সেই বেমাৰীটোক হস্পিটেলত নি পেলাই তেখেতক উপযুক্ত চিকিৎসা দিয়াৰ ব্যৱস্থা কৰিব পৰা যাব। অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ লৈছে আৰু আমিও এগৰাকী সচেতন নাগৰিক হিচাপে আমি এই যিটো দেশৰ ৰাজ্যখনৰ যি সংকট, এই সংকটৰ মুহূৰ্তত আমি হাত উজান দি আমি সকলো আগবাঢ়ি আহি এই বিপদৰ পৰা সকলোকে মুক্ত কৰাৰ যাতে চেষ্টা অব্যাহত ৰাখিব পাৰোঁ, সেইকাৰণে মই ওলাই আহিছোঁ। আপুনি কোন বিদ্যালয়? মই নাহৰজান প্ৰাথমিক বিদ্যালয়ৰ সহকাৰী শিক্ষক। কেইখন গাঁও এতিয়ালৈকে আপুনি? মই এতিয়ালৈকে 3টা লাইন আৰু প্ৰায় 5খন গাঁও, আৰু 5খন গাঁৱৰ ভিতৰত কিছুমান গাঁৱৰ মানুহ ৰাতিপুৱাই যিহেতু কামলৈ ওলাই যায়, সিহঁতে বাগানত গুচি যায়, আৰু বাগানত দুপৰীয়া সিহঁতে ভাত খাবৰ কাৰণে বহে, সেই সময়ত মই সেই ভাত খোৱা জেগাত গুচি যাওঁ আৰু গৈ পেলাই তেওঁলোকক এই কথাখিনি কওঁ, আৰু তেওঁলোকেও যথেষ্ট আগ্ৰহেৰে শুনে, ভাল পায়, আৰু সেইকাৰণে তেওঁলোকৰ পৰাও যথেষ্ট সঁহাৰি পাইছোঁ।